গতকাল সে আমরা ফাইবার গিগের যে রিসার্চটা আশা করি সকলে বুঝতে পেরেছেন। এটা কিন্তু পারফেক্টলি আপনি যত পারফেক্টলি করতে পারবেন আপনার গিগের র্যাঙ্কটা তত কি বেড়ে যাবে। এবং ফাইবার থেকে একটা নর্মালি ফাইবারের কি ফাইবার থেকে কি আপনার তারা কিন্তু একটা ফাইবার চয়েস দেয়। ফাইবার গিগ চয়েস যেটা বলা হয়, আমরা যদি আবার একটু ফাইবারে যাই, fiverr.com, এখান থেকে যদি আমরা উদাহরণ ওয়েব রিসার্চ লিখে যদি সার্চ করি, সার্চ করার পর এই যে দেখেন ফার্স্টে হলো ফাইবার চয়েস আসছে, তাই না? এটা কিন্তু কোনো সার্ভিস থাকে না। যেমন ফাইবার এর যে তাদের অনেক সার্ভিস আছে, যেমন আপনি পেইড এর যে প্রো ভার্সন যেটা ফাইবার প্রো, এটা যদি যায় এখানে আপনি কি তাদেরকে একটা মান্থলি পেমেন্ট দিতে হয়। এই পেমেন্টের মাধ্যমে কি আপনার গিগের র্যাঙ্কে আসবে, মানে প্রথম প্রথম পেজের এই সাইডে দিবে। এবং সেখানে কিন্তু আপনার ডলার খরচ করতে হয়। সো এটা আপনার করতে হবে না, আপনি যদি পারফেক্টলি একটা ওভার যে আপনি গিগের যে টাইটেল আছে বা কিওয়ার্ড আছে সেগুলোকে পারফেক্টলি বসাবেন, তাহলে কি অবশ্যই এই যে ফাইবার চয়েসটা এটা পেবেন। এই ফাইবার চয়েসটা আপনি পেতে পারেন, এটা যে কেউ। এই যে দেখেন ইনি হলো আহ যদি আমরা তার প্রোফাইলটা একটু যাই, প্রোফাইল একটু যদি আমরা দেখি তার নামে, তার নামে দেখেন লেভেল 2, তাই না? লেভেল 2 আমরা অনেক লেভেল 1 বা লেভেল 9 শুধুমাত্র নতুন তাদেরকে আমরা দেখতে পাই এখানে। তার অ্যাবাউট তার অ্যাবাউট ভালো করে দেয়নি, ফিলিপাইনের তো, বাংলাদেশের হলে একটু ভালোই হতো। সো এই যে এটা, যেমন আমার এক ফ্রেন্ডের তার গিগের যে সে নর্মালি প্রথম দিনেই কি অ্যাকাউন্ট খুলেছে, প্রফেশনাল ভাবে সবকিছু সেট আপ করেছে, গিগটা রিসার্চ করে গিগের যে কোয়ালিটি ওভারঅল আমাকে দেখানো হওয়ার পর আমি বললাম যে আহ, এই যে গিগের উপর পেতে পারিস ক্লাস, মানে কাজ পাওয়ার সম্ভাবনা আছে। সো রাত্রে আপলোড দেবো, সে হলো রাত্রে হলো আপলোড দিলো এবং তাকে মেবি 6টা কি 7টা, সকাল 6টা 7টার দিকে নক দিয়েছিল এক ক্লায়েন্ট, এবং তার গিগটা হলো ফাইবার চয়েসে এসেছিল, ফাইবার চয়েসে প্রথম দিনে। এবং শুধুমাত্র সে কাজটা পায়নি, একটা মানে রেসপন্স দেরি হয়েছে 1 ঘন্টা পর, 1 ঘন্টা কি 2 ঘন্টা পর সে রেসপন্স করেছে, মানে অন্য কাজে ব্যস্ত ছিল, অফলাইনে ছিল, অনলাইনে ছিল না, মোবাইলের মধ্যে কিন্তু লগ ইন ছিল না তার। সেক্ষেত্রে তার কি এই কাজটা হাতছাড়া হয়েছে, এবং কাজটা ইজি ছিল, শুধুমাত্র আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছু প্রোডাক্টের ইমেজ গুলো কালেক্ট করা। ওয়েবসাইটে দেওয়া আছে 10টা ইমেজ, $5 কি $10 ছিল। সো এই কারণে আপনি যত অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভের উপরে কি একটা যে আছে, কারণ রেসপন্স করলে আপনার রেসপন্সের যত আগে উত্তর দিবেন তত কি আপনার ভালো। কারণ আমরা বলেছিলাম প্রথমে, আমরা গিগ রিসার্চের সময় বলেছিলাম যে ক্লায়েন্ট এভাবে 2টা বা 3টা কি গিগটা দেখে, গিগ দেখার পরে যার গিগটা ভালো হলো 2জন বা 3জন কি নক দিল, নক দেওয়ার পর তার সাথে সাথে যে আপনার কমিউনিকেশন করে কি কনভার্ট করে নিয়ে আসতে পারবে তাকে সে অর্ডার দিয়ে দিবে। এখন আপনি ক্লায়েন্ট হলো সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, এর বেশি ওয়েট করে না। এখন এই 10 মিনিট 15 মিনিটের মধ্যে অন্যজন আপনার ক্লায়েন্টকে হায়ার করলো, এখন আপনি 2 ঘন্টা পরে এসে নক দিচ্ছেন, হ্যালো হাই, আমি কাজটা করতে পারবো, এই করতে পারবো, কোনো লাভ হবে না। যতই আপনি প্রফেশন বা যতই এখন সেক্ষেত্রে কোনো লাভ হবে না। এই কারণে রেসপন্সটা যত আপনি ভালো থাকবে তত কি ভালো। So, এই কারণে আপনার সবসময় যে আপনার পিসিতে এই যে অ্যাক্টিভ থাকতে হবে তা না। আপনাদের গিগ সব আপলোড দেওয়ার পরে আপনি কি মোবাইলে যে অ্যাপ আছে, অ্যাপে কি সেটিং আছে, অ্যাপে কি লগ ইন করবেন, ফার্স্টে লগ ইন করবেন, সেকেন্ডে সেটিং অপশন থেকে প্রিফারেন্স অপশন আছে, প্রিফারেন্স থেকে আপনার অনলাইন স্ট্যাটাস, এটা অন করতে হয়, এটা সবসময় অন অফ থাকে। এটা অন করে আপনি মিনিমাইজে দিয়ে দিবেন। মিনিমাইজ মানে আপনার যে সাইট থেকে আপনার কেটে দিন বা ইয়া থাকে, মিনিমাইজ করলে কি হবে, ব্যাক এন্ডে আপনার ওই যে ফাইবারটা সেটা চলবে, সেটা কি চলতে থাকবে। তো তখন আপনার কোনো সমস্যা হবে না, আপনার মেসেজ আসলে কি নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবং আপনার এই যে এখানে যদি ক্লায়েন্ট কেউ যে ক্যাটাগরি সিলেকশন অপশন, তো ডেলিভারি বা যে সেলার, সেলার ডিটেলস থেকে এখানে অনলাইন, অনলাইন নাও, এখানে সিলেক্ট করলেও কি আপনার গিগটা কিন্তু তখন অনলাইনে থেকে যাবে। সো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, মোবাইলে আপনি অ্যাক্টিভ থাকবেন। আপনাকে মোবাইলেও থাকলে কি হবে এবং পিসিতে যখন থাকছেন তখন তো আপনার নর্মালি ট্যাব ইউজ হচ্ছে। এবং অনেকে রিকমেন্ড করে যে এক্সটেনশন
যেমন কি আমরা মেল কালেক্টের জন্য একটা আলাদা এক্সটেনশন ব্যবহার করেছি না, আর কোনো একটা এক্সটেনশন আছে অটো রিফ্রেশার। মানে এই পেজটা আপনার ধরেন 2 মিনিট পর অটো রিফ্রেশ, যেমন আমরা এখানে ক্লিক করে করছি, সেটা কিন্তু অটোমেটিক করবে 2 মিনিট পর বা 5 মিনিট পর। সর্বনিম্ন যারা ইউজ করে তারা হলো 5 মিনিট, 5 মিনিট পর কি রিফ্রেশ করে। এটা হলো আমি রিকমেন্ড করি না, কেননা এই যে রিফ্রেশ হয়, এই অটো রিফ্রেশারের জন্য অনেকের অ্যাকাউন্ট কি হয়ে গেছে, অনেকের অ্যাকাউন্ট আপনার ব্যান হয়ে গেছে, অর্থাৎ অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে এই অটো রিফ্রেশার ইউজ করার জন্য। সেটা তারা কি করে 2 মিনিট দেয় বা 1 মিনিট দেয়, কিন্তু যারা টপ রেটেড তারাও কিন্তু অটো রিফ্রেশার ইউজ করে, কিন্তু তারা 5 মিনিট, 5 মিনিট বা 6 মিনিট বা র্যান্ডমলি 5 6 এরকম কি দিয়ে রাখা যায়। সো তারা সেইভাবে ইউজ করে। কিন্তু প্রথম আপনার ক্ষেত্রে আমি বলবো যে আপনি নর্মালি, আপনার তো ট্যাব ওপেনই থাকে, ট্যাব ওপেনই থাকে, আপনি ফাইবারে একটা ট্যাবকে ওপেন করলেন, ওপেন করে মাঝে মাঝে কি রিফ্রেশার দিয়ে দিলেন। সো এই রিফ্রেশার অটোমেটিক আপনার নিজে করলে, ম্যানুয়ালি করলে সেটা কি বেনিফিট বেশি পাবেন। এবং আরেকটা হলো আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো আহ ফাইবারেই হলো আপনার অটো রিফ্রেশারের চেয়ে, যেদিন আপনি ফাইবারে আসবেন, ফাইবারে এসে আপনার যে ফাইবারে এখানে লগ ইন আছে লগ ইন করবেন, লগ ইন করে আপনি নিজেই আহ নিজেই কি করবেন, নিজে হলো রিসার্চ করবেন। যেমন আপনার এখানে ধরেন আপনার এখানে আপনি আসলেন, এখানে বিকাম এ সেলার আছে, ওই জায়গাতে আপনি দেখবেন বিকাম এ বায়ার, এই অপশনে আসার পর এখানে আপনি ডাটা এন্ট্রি দিলেন, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি লিখে সার্চ করলেন, সার্চ করে এখানে আসলো। আপনি নর্মালি কয়েকটা কি কি দেখলেন, এবার কি রিসার্চ করলেন, এভাবে আপনি ঘুরলেন, এক্সপ্লোর করলেন। মাঝে মাঝে এই নিচে হলো অনেক ব্লগ আছে, আপনার যেমন টার্ম অ্যান্ড সার্ভিস, এগুলো পড়লেন। এই যে আপনি এই যে এক্সপ্লোর করছেন, এই এক্সপ্লোরে কিন্তু ফাইবারের গিকটা সবচেয়ে বেশি র্যাঙ্ক করে। মানে আপনার যে পারফরমেন্সটা, আপনি অটো রিফ্রেশার ইউজ করছেন বা অ্যাক্টিভ থাকছেন, সেখানে ধরেন আপনার ইমপ্রেশন বা আপনার ইমপ্রেশন ডেইলি ধরেন আপনার 200 বা 300 বা 50 বা 100 এরকম আসবে। কিন্তু আপনি যখন এক্সপ্লোর করবেন, এবার ধরুন কয়েকটা গিগ রিসার্চ করছেন, দেখছেন ডিজিটাল মার্কেটিং কি আছে, ভিডিও কি আছে, কি কি নতুন দিয়েছে, এই যখন এক্সপ্লোর করবেন তখন কিন্তু ফাইবার আপনার বুঝতে পারবে না আপনার প্রোফাইল থেকে এই জায়গায় ভিজিট করছে, ওই জায়গায় ভিজিট করছে, তখন কি আপনার অ্যাক্টিভিটি আরো বেশি থাকবে এবং আপনার গিগটা কি র্যাঙ্কে, 1 নম্বরের র্যাঙ্কে কি সবচেয়ে বেশি চলে যায়। সো এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়ে কেউ আলোচনা করে না। যে আপনার, তারা বলে যত অ্যাক্টিভ থাকবেন, রিফ্রেশার ইউজ করবেন তত আপনার ভালো, কিন্তু এই অটো রিফ্রেশারের চেয়ে আপনি নিজে যদি এক্সপ্লোর করেন, মানে কি আপনি ফাইবারে এখানে আসেন, ফাইবার অন্য একটা পেজে গেলেন, অন্য একটা গিগে গেলেন, এই গিগ গুলো দেখলেন, এই দেখার মাধ্যমে কিন্তু আপনার গিগটা কি র্যাঙ্কে বেড়ে যাবে। সো এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো এখন আপনাদের মধ্যে একজন স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, আমি হলো বাদ বাকি যে প্রসেসটা সেটা আমরা দেখে দিচ্ছি। জি স্যার, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা ঠিক আছে। স্যার দেখতে পেয়েছেন? জি দেখা যাচ্ছে। ফাইবার ঢুকমু? হ্যাঁ ফাইবারে যান। হুম, যে উপরে সুইচ টু সেলিং ওখানে ক্লিক করেন।
স্যার এখন কি করতে হবে? আচ্ছা, আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, আমি দেখছি, বাদ বাকি আমি দেখে দিচ্ছি, সমস্যা নেই। আপনি অ্যাপ্রুভ করেন, আর মাউসে হাত দেওয়ার দরকার নেই। হুম। আচ্ছা, এখানে আমরা সুইচ টু সেলিং, এখানে যাই। এখন আমরা প্রোফাইলে যে গিগটা আপলোড করব, তাই না? আমাদের গিগটা আমরা রিসার্চ করলাম, রিসার্চ করে আমরা সবকিছু ঠিক করলাম, তাই না? এখন হলো আমরা গিগটা আপলোড করব। গিগটা আপলোডের ক্ষেত্রে এখানে আমাদের সবকিছুকে আমাদের এখান থেকে আমরা যাব, এখানে ক্লিক করব, ক্লিক করার পর আচ্ছা, লোড নিচ্ছে নেটওয়ার্কের কারণে। আচ্ছা, আজকে ক্লাসে আপনাদের এত কম কেন? কেউ কি জানে না আজকে ক্লাস হবে? কালকে তো বলা হলো। স্যার কয়জন আছি আমরা? স্যার এমনি 2টা ক্লাসে থাকে না মানুষ, আর 3টা ক্লাসের তো খুঁজে পাবেন না। প্রোফাইলে আমরা আর ক্লিক আজকে করব। ক্লাসে ছাত্র সংখ্যা কয়জন আমরা দেখতে পাচ্ছি না। 3টা ক্লাসে উপস্থিত থাকতে হবে। দেখেন, পার্টিসিপেটে দেখেন, ওখানে দেখতে পাবেন। এখানে দেখেন আমাদের যে গিগ এরিয়াটা, এখানে আপনাদের নর্মালি বিকাম এ সেলার এই অপশন থেকে আসবে। এখান থেকে আপনারা যাবেন নেক্সট স্টেপে, আপনার গিগের যে অপশনটা এটা পাবেন। সো এখান থেকে আমরা দেখি, এখান থেকে আমরা ধরেন এটা হলো ড্রাফটে ছিল, এই ড্রাফটে যেহেতু গত ক্লাসে মেবি ড্রাফটে করা হয়েছে, সো এখান থেকে আমরা এডিটে স্যার যাই। এতটুকু রেকর্ড হবে না স্যার? এটা তো রেকর্ড হচ্ছে না। রেকর্ডে থাকবে না এতটুকু? রেকর্ড সব হচ্ছে, রেকর্ডেই আছে সবকিছু। সো এখানে আপনার এই যে বিকাম এ সেলার, এখান থেকে আপনার যখন স্টেপ বাই স্টেপ যাবেন তখন কিন্তু ক্রিয়েট এ গিগ এই অপশনটা আসবেন। এবং এখানে দেখেন আমরা কি, যে টাইটেলটা, এই টাইটেলটা আমরা গতকাল শিখে বলেছিলাম ম্যাক্সিমাম 80 ক্যারেক্টার, যেটা টাইটেলটা আমরা আই উইল বাদে এটাকে আমরা তুলতে পারবো। এবং এটা কিন্তু আমরা কি রিসার্চ করে আমরা কি একটা পারফেক্টলি একটা কি তৈরি করলাম। তাহলে এটা হলো অবশ্যই আমরা গিগের যে সব কিছু A to Z, A to Z কি করব, আমরা টাইপ করব, হাতে টাইপ করব। টাইপ করে, যেমন আপনি অনেক সময় বলা যায় যে, অনেক সময় বলে যে আমি তো স্যার অন্য একটা ফাইলে বা গুগল ডক্স এর ফাইলে কি আমরা তো নিজে টাইপ করে করেছি, তাহলে কি এখানকে আমরা সরাসরি কপি করব, কপি পেস্ট করে? না, এই কপি পেস্ট করে করতে পারবেন না। করতে পারবেন না এমন না, করতে পারবেন, কিন্তু আপনার লাস্ট অপশনে, এই যে উপরে যদি আমরা একবারে লাস্ট অপশনে যখন পাবলিশে যাব, তখন আপনাকে স্কিল টেস্ট দিতে হবে। কি স্কিল টেস্ট? আপনি যদি কপি পেস্ট করেন সবকিছুই, আপনি এই যে কপি করলেন, কপি করলেন, কপি করে পেস্ট করে দিলেন, এই যে সিস্টেমটা, এটা করলে আপনাকে ইংলিশ টেস্ট দিতে হবে ফাইবারের। এই ইংলিশ টেস্টে আমরা উম দিব না, কেননা আপনার এই ইংলিশ টেস্টে অনেক সময় সমস্যা হয়। এটা আপনি ইজিলি দিতে পারবেন, অনেকে আছে আপনার এই সার্ভিস সেল করে, কিন্তু এই ইংলিশ টেস্টে বা ফাইবারের টেস্টে রুলস কয়েকটা করা। যেমন কেমন হার্ড, যে আপনার ইংলিশ টেস্টটা যখন দিতে বলবে, তখন এই ইংলিশ টেস্ট দেওয়া ছাড়া আপনি কি গিগটা পাবলিশ করতে পারবেন না, বা যে আমরা পোস্ট যেটা বলি পোস্ট করতে পারবেন না। তখন আপনাকে ইংলিশ টেস্ট দিতে হবে। ইংলিশ টেস্টে আপনার আহ মেবি 40 মিনিট থাকবে, 40 মিনিট, 40 মিনিট কি, 40 মিনিটে মেবি, 40 মিনিটে 60টা কোশ্চেন থাকবে, 60টা কি 40টাই কোশ্চেন থাকতে পারে। এবং সেখানে আপনার 60%, মানে আপনার 60% বলতে গেলে আপনার 40টা থাকলে 25টা বা 26টা মার্ক হলো কি ঠিক হতে হবে। এখানে আপনার নৈবিত্তিক আকারে থাকবে ABC, এভাবে আপনার টিক দিতে হবে। এবং 25টা যদি থাকে, অর্থাৎ 60% যদি আপনি করতে পারেন, তাহলে কি আপনার আহ আপনি কি পাশ করবেন পরীক্ষাতে।
এবং এখানে যে পাশ করলেই এমন না, আপনি যখন কোশ্চিন তারা আপনার এই যে এটা হলো একটা ব্রাউজার, তাই না? এই ব্রাউজার থেকে অন্য ব্রাউজারে আপনি যেতে পারবেন না যখন আপনার ইংলিশ টেস্টটা হবে। কারণ আপনি যদি এই যে এখান থেকে এই ট্যাবে যান, ফাইবার বুঝতে পারবে, তখন আপনার এক্সামটা কি বাদ হয়ে যাবে। তখন কি আপনাকে বলবে যে আপনি আবার পড়া ট্রাই করেন। এই এটা কি আপনি করতে পারবেন না। তারপর আপনি নতুন আর একটা ব্রাউজার নিয়ে করতে পারবেন না। সেক্ষেত্রে কয়েকটা উপায়ে যারা ইংলিশ টেস্ট দিয়ে যায়, যে যেমন আমরা এই যে জুমে আসছি, তাই না? জুমে আসছি, জুমে এসে আপনি আহ ধরেন এখানে আমরা কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্ন কি আমরা দেখে কয়েকজন দেখে কি বলে দিতে পারবো কোনটা উত্তর হবে আমরা দেখে। অথবা আপনি নিজে, অর্থাৎ আপনি ল্যাপটপ বা পিসি থেকে আহ দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন, আর মোবাইলে সার্চ করে কি উত্তর দিচ্ছেন। আপনি মোবাইলে কিন্তু সার্চ করে পেয়ে যাবেন, অনেক অ্যান্সার আপনার গুগলে অনেক সাইডে দেওয়া আছে। এখন 60% এবং যদি অন্য সবসময় কি ট্যাব, প্রশ্ন কি একই থাকে? জি, তা সবসময় কোশ্চেন গুলো কি একই থাকে? না ভিন্ন থাকে, অনেক সময় ভিন্ন ভিন্ন কোশ্চেন দেয়, কিন্তু আপনার এভারেজ আপনার 80% হয়ে যায়। এভারেজ আপনার যেগুলো সাইটে দেয় সেগুলো 80% পেয়ে যাবেন। কিন্তু এখানে হলো যেটা বললাম, যদি নিউ ট্যাবে যান, অথবা দেখা গেছে যে আপনি ইংলিশ টেস্ট দিচ্ছেন, হঠাৎ করে আপনার নেট চলে গেল বা আপনার কারেন্ট চলে গেল, তখন আপনি পিছিয়ে দিচ্ছেন, কারেন্ট চলে গেল, তার মানে কি পুরো পুরো এক্সামে কি আপনার বাদ হয়ে গেল। তখন যদি আপনার 1 মিনিট পর নেট আসে, তার কোনো লাভ হয় না, আপনাকে বলবে যে আপনি পরের দিন। এই যে পরে ট্রাই করা, আপনাকে ফাইবার হলো 2বার সুযোগ দিবে প্রথম অবস্থায়। অর্থাৎ আপনি এখন হলো এক্সাম দিচ্ছেন, দেওয়ার পরে যদি ফেল করেন, অথবা কারেন্ট চলে গেল, যাওয়ার পরে কি আপনার মাঝখানে আটকে গেলেন বা 60% নিচে পেলেন, তারপর যদি আপনি অন্য ট্যাবে যান, এইগুলো যদি আপনার ফেল হয়, এক কথায় ফেল যদি হয়, তাহলে ফাইবার বললে যে 24 ঘন্টা পর, মানে এখন ধরেন আপনার 9:30 বাজছে, বলবে আগামীকাল 9:30টার পরে তুমি কি আবার দিতে পারবা। এর মাঝখানে আপনি কোনোভাবেই এক্সাম বা কোনো গিগ পাবলিশ করতে পারবেন না। এক। দুই হলো, দ্বিতীয়বারও যদি আপনি একইভাবে হয়, দ্বিতীয়বারও যদি আপনি ফেল করেন, বা ধরেন কারেন্ট চলে গেল বা এরকম চলে যেতে পারে, বা নেট চলে যেতে পারে, আপনার ল্যাপটপ আছে, ব্যাকআপ আছে, কিন্তু নেট চলে গেল, তখন কি করবেন? এই যে দ্বিতীয়বারও যদি যায়, তাহলে দ্বিতীয়বার যাওয়ার পরে ফাইবার বলবে যে তুমি 3 মাস পর, মানে 90 দিন পর আবার ট্রাই করো। এই 90 দিনের মধ্যে আপনার গিগ দিতে পারবেন না, গিগ পাবলিশ করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। এই কারণে আমরা কি করি, যদি আপনার স্কিল টেস্ট দিতে হয়, সেক্ষেত্রে আপনি পরে স্কিল টেস্ট দিতে পারবেন, স্কিল টেস্ট অপশন আছে, সেগুলো পরে দিতে পারবেন। সেগুলো আপনি যদি দেন, আমি বেশিরভাগ রিকমেন্ড করি যে মোবাইল ডাটা ইউজ করা। কারণ ওয়াইফাই এর উপর ধর ভরসা রাখতে পারেন না, কারণ এই আছে এই নাই। হঠাৎ করে ধরেন আপনার অনেক সময় দেখা গেছে যে যেদিন কাজ থাকে বা যেদিন ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে, সেই দিনে নেট থাকে না, এরকম তো হয়। তাহলে সেদিন যদি নেট না থাকে, তাহলে তো আপনার মহাবিপদ। তখন আপনার পরের দিনও যদি এই সেম অবস্থা হয়, এই কারণে আপনি কি মোবাইল ডাটা দিয়ে কি এক্সাম দেবেন। সেক্ষেত্রে আপনার মোবাইল, এক্সামটা কি স্যার মানে দিতেই হবে? না ওই বিষয়টা আসছে, মোবাইল ডাটা যদি ইউজ করেন তাহলে কি নেটের ভয় থাকে না, তারপর আপনি দিতে পারবেন, এবং 4-5 জন মিলে কি দিলে সবচেয়ে বেশি সুবিধা। এখন হলো আমরা ইংলিশ স্কিল টেস্টটা দিব না, কারণ এই যে ঝামেলা থাকে, যদি স্কিল টেস্টের প্রয়োজন হয়, তখন আমরা এই যে এই প্রসেসটা করি। এখন স্কিল টেস্ট বাদে আমরা কিভাবে গিকটা দিতে পারি, সেক্ষেত্রে A to Z টাইপ করবেন। A to Z কি করবেন? টাইপিং করবেন। আপনি এটা লিখছেন, টাইপিং করছেন, কোনো কপি পেস্ট চলবে না। টাইপিং করার পর কিন্তু আপনি দেখবেন যে পাবলিশ অপশন আছে, পাবলিশ করে দেবেন। এটা ইজিলি পাবলিশ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এরকম আমি নিজেও করেছি, এবং অনেক আপনাদের স্টুডেন্ট আছে, তারাও কিন্তু তাদের কিন্তু কি, যেমন আপনার যে 611, 610-এরও অনেকের এইভাবে সেম প্রসেসে দিয়ে দিয়েছে। সো এই প্রসেস করলে আপনি কি গিগের যে স্কিল টেস্ট সেটা দিতে হবে না, স্কিল টেস্ট ছাড়াই আপনি কি গিগ পাবলিশ করতে পারবেন। আপনি একটু টাইম লাগলো, সমস্যা নাই, আপনি তো টাইপিংটা স্পিডও বাড়লো। সো এটা আমরা করব। সো এখানে টাইটেলটা আমরা দিলাম, তারপর এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি ক্যাটাগরি কি, ক্যাটাগরি তো আমরা দিয়েছি যে ডাটা এন্ট্রি থেকে, তারপর তাই না, অথবা আপনার বিজনেস থেকে সেল, এটা কিন্তু আপনাদের দেখতে হবে। তারপর সার্ভিস টাইপ, আপনি সার্ভিস টাইপটা কেমন দিচ্ছে, কি দিচ্ছেন, এখানে আমরা সার্ভিস টাইপে যদি আসি, এখানে আমরা কি ওয়েব রিসার্চ নাকি কপি পেস্ট ডাটা টাইপিং, আমরা ওয়েব রিসার্চ এটা দিলাম। দেওয়ার পর এখানে হলো আমাদের যে আপনি কোন কোন ইন্ডাস্ট্রি,
এই ইন্ডাস্ট্রিও কিন্তু আমরা কি দেখিয়েছি যে কোন কোন ইন্ডাস্ট্রি গিগে দেওয়া আছে, ইন্ডাস্ট্রি তারপর টুলস। ধরেন এখান থেকে আপনি যে সর্বোচ্চ কি 5টা দিতে পারবেন ইন্ডাস্ট্রি। এখান থেকে ধরেন আমরা দিয়ে দিলাম, এগুলো দেখতে হবে। ফাইন্যান্সিয়াল, বিজনেস, তারপর ফুড বিভারেজ অনেক সময় থাকে, ইরিগেশন, ধরেন ইরিগেশন দিলেন, কনস্ট্রাকশন, তারপরে আমরা রিয়েল এস্টেট, আরো এই 5টাই দিতে পারি। আপনি কি এটা রিসার্চ করার সময় পাবেন। তারপর টুলস, আমরা কি কি টুলস ইউজ করব, আমরা এক্সেল ইউজ করব, তারপর গুগল শিট ইউজ করব, তারপর গুগল ডক্স। নর্মালি গুগল ডক্স এর যদি কাজ থাকে এটাও করে নেব, সমস্যা নেই। নর্মালি এই কয়টা দিলাম, বা আদার স্প্রেডশিটে দিতে পারি। এটা যাওয়ার পরে আমরা নেক্সটে যাব, যাওয়ার পরে এই যে পজিটিভ কিওয়ার্ড, এই কিওয়ার্ডে কিন্তু আমরা রিসার্চ করেছি লাস্টে, যে প্রত্যেকটা গিগে কোন কোন কিওয়ার্ড বেশি আছে, ডাটা এন্ট্রি বেশি আছে, তারপর ওয়েব রিসার্চ, তারপর আমরা ধরেন গুগল ম্যাপ, এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, সার্চ করতে হবে, সার্চ করে পেয়ে যাবেন, তারপর এন্টার দিয়ে দেবেন। এখানে সর্বোচ্চ কি আপনি 5 টাকা লিটার দিতে পারবেন, এবং ইউজ লেটার এন্ড নাম্বার অনলি, শুধুমাত্র নাম্বার এবং লেটার ইউজ করতে পারবেন, কোনো ডট বা প্রশ্নবোধক বা @, বা হ্যাশ, এগুলো কোনো কিছু ইউজ করা যাবে না, এটা বলছে। তারপর আমরা ধরেন কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দিয়ে দিয়ে দেওয়ার পর আমাদের নেক্সট স্টেপ আসবে কি, নেক্সট স্টেপ প্রাইজিং। এই প্রাইজিং কিন্তু আমরা দিয়েছিলাম যে আমরা কি কি প্রাইস দেবো, সেগুলো কিন্তু আমরা এভারেজ সব গিগ গুলো কি রিসার্চ করে আমাদের দেখতে হবে যে আমরা কোন গিগে কি বিষয় আছে, কোন গিগে আহ তারা কি দিয়েছে, $20 তারা কত আওয়ার দিয়েছে, তো তার ডেলিভারি টাইম কেমন, এটা তাই না। এখানে দেখেন অফার প্যাকেজ, এটা কি, এটা যদি আমরা টিক মার্ক দেওয়া আছে, এটা যদি আনটিক মার্ক করি, তার মানে আপনি সিঙ্গেল প্যাকেজ, মানে শুধুমাত্র একটা প্যাকেজই দিবেন। যেমন আমরা কি, যে বেসিকে দিয়েছিলাম 20, তারপর স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছিলাম ধরেন 50 নাকি 80 নাকি 60 মনে হয়, আর প্রিমিয়ামে কি 120 দিয়েছিলাম। কিন্তু আপনি এই যে 3টা প্যাকেজ না রেখে একটা প্যাকেজ রাখতে যাচ্ছেন, তখন আপনি এই প্যাকেজের কি শুধুমাত্র একটা প্যাকেজই রাখবেন, এটা ক্রিয়েট প্যাকেজ, এও দিতে পারবেন। সো এখান থেকে আমরা 3টা অফারই দিই, 3টা অফারই কি নর্মালি ক্লায়েন্ট যেটা মনে করবে সেটাকে আকারে দিয়ে দিবে। সো এখান থেকে আমরা ধরেন এখানে আমরা বেসিক আছে, এখানে আমরা এই যে নিচে এখানে আমরা দিলাম ধরেন আমরা 2 আওয়ার্স, বা যে যে অনুযায়ী আমরা দিয়েছিলাম সেখানে কি 2 আওয়ার্স, 2 আওয়ার্স ওয়েব রিসার্চ এটা। সো এখান থেকে আমরা তারপর স্ট্যান্ডার্ড ধরেন আমরা 6 আওয়ার্স, 6 আওয়ার ওয়েব রিসার্চ, এগুলো কিন্তু আপনি অবশ্যই কি রিসার্চ করে দিতে হবে। 6 আওয়ার দিলাম, মানে এখানে পুরোটা লিখলাম না, নর্মালি বোঝানোর জন্য। তারপর এখানে ধরেন আপনি 20 আওয়ার, বা আপনি যেটা রিসার্চ করেছেন সে অনুযায়ী কি 20 আওয়ার্স ডাটা এন্ট্রি। তারপর এখানে এই জায়গাতে আপনি টাইটেলটা দিয়ে দিতে পারেন, যে আই উইল ডু, ধরেন এই টাইটেলটা দিয়ে দিলাম, আই উইল ডু এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, দিয়ে একইভাবে এখানেও আমরা দিয়ে দিলাম, ধরেন ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ। তারপর এখানে আপনি ওই একই শব্দ দিতে পারেন, ধরেন আই উইল ডু। হুম। তারপর এখানে আমাদের ডেলিভারি টাইম, যেটা আমরা ধরেন আমরা ডেলিভারি টাইম ধরেন 1 দিন বা 2 দিন, যেটা কিন্তু আমরা রিসার্চ করি, এগুলো সব বিষয় কিন্তু আমাদের রিসার্চ করতে হবে। এটা নর্মালি আমরা বোঝানোর জন্য এখানে কিন্তু আমরা বলছি, তার মানে আমি এখানে যা দিচ্ছি সেটাই আপনাকে দিতে হবে এটা বিষয় না। এটা অবশ্যই আপনাকে রিসার্চ করে কি আপনাকে দিতে হবে, আপনি যে কয়দিনের কাজ ডেলিভারি দিতে পারবেন এটা। তারপর এখানে আওয়ার্স, আওয়ার্স অফ ওয়ার্ক, এখানে অবশ্যই 1 আওয়ার দিতে হবে, এই যে এটা এটা টিক মার্ক এখানে দিয়ে আছে, ওয়ান ওয়ান আওয়ার।
এর কম আপনি দিতে পারবেন না, এটাই দিয়ে দিচ্ছে এখানে কম বা বেশি। এখানে আমরা ধরেন 6 আওয়ার দিলাম, তারপর এখানে আমরা ধরেন যেটা ইয়ে করা আছে সেই অনুযায়ী। আচ্ছা, এখানে ধরেন আমরা মেবি উপরে কত দিলাম, 12 নাকি 16 মেবি। 16 আওয়ারে সমস্যা নেই। এবং রিভিশনের ক্ষেত্রে অবশ্যই রিভিশন আনলিমিটেড দেওয়া যাবে না। আনলিমিটেড ক্লায়েন্টের আকর্ষণ, কিন্তু কিছু কিছু বদমাইশ ক্লায়েন্ট আছে তারা ভালো না, এই কারণে আনলিমিটেড আপনি দিতে পারেন, আনলিমিটেড দিয়ে রাখতে পারেন। এটা আপনার উপর নির্ভর করবে। নর্মালি আমরা 3টা 4টা রিভিশন ইনাফ, 3টা 4টা রিভিশন কি ইনাফ, কেননা আপনি একটা রিভিশন দিলেই হয়ে যায়, ক্লায়েন্ট একটা রিভিশন পাঠাতে সেখান থেকে হয়ে যায়। এ পর্যন্ত আমার ধরেন কোনো ক্লায়েন্টই হলো রিভিশন পাঠায় নাই, কিন্তু একটা ক্লায়েন্ট বদমাইশ, তার ডাটা হলো ঠিক করা সত্ত্বেও সে বারবার রিভিশন পাঠাচ্ছে। তারপর এখানে এডিশনাল আওয়ার যে ধরেন আপনার ক্লায়েন্ট আপনার বলতেও পারে যে তুমি ওখানে 4 ঘন্টা করছো বা 6 ঘন্টা করছো, তুমি আমাকে এক্সট্রা আরো 2 ঘন্টা দাও বা 3 ঘন্টা দাও। এক্ষেত্রে এখানে আপনি আই উইল চার্জ ধরেন প্রত্যেকটা আওয়ার জন্য 5 আওয়ার বাড়বে, এখানে 1 আওয়ার অফ ওয়ার্ক, তো 2 আওয়ার যদি দেন দিতে পারবেন, না দিলেও সমস্যা নেই, ক্লায়েন্ট কিন্তু আমাদের পরে নর্মালি অর্ডার করে দিতে পারে। এক্সট্রা ফাস্ট ডেলিভারি মানে যেমন ধরেন আপনার আচ্ছা এখানে প্রাইস তো দেওয়া হয় না, আচ্ছা প্রাইস এখানে আমরা এখানে অবশ্যই $20 দিতে হবে। এখানে 20 বা 30 যেটা রিসার্চ করে দিবেন সেটাই, সর্বনিম্ন 20। তারপর এখানে ধরেন আমরা 80 দিলাম বা 60 যেটা থাকে, এখানে ধরেন আমরা 150 দিলাম, নর্মালি দিলাম। এটা কিন্তু আপনি পরে অবশ্যই আপডেট করে নেবেন। সো এই যে ধরেন এই যে ডেলিভারি, যেমন বেসিকে তো একদিনই আছে তাই না, তারপর স্ট্যান্ডার্ডে 3 দিন, এবং প্রিমিয়াম বা যেটা বলা হয় সেটা কি 5 দিন। ক্লায়েন্ট বলতেও পারে যে তুমি স্ট্যান্ডার্ডে আমাকে 2 দিনে ডেলিভারি দাও বা একদিনে ডেলিভারি দাও, সেক্ষেত্রে এখানে ধরেন আপনি ধরেন আপনার এটা আপনাকে দেখতে হবে, বুঝতে হবে যে আপনি একদিনে কাজটা ডেলিভারি দিতে পারবেন কিনা বা 2 দিনে। ধরেন আমরা প্রিমিয়ামে দিই, প্রিমিয়াম 5 দিন আছে, এই জায়গাতে আমরা ধরেন 2 দিন দিলাম। 2 দিনে এখানে আমরা এক্সট্রা যে ফাস্ট ডেলিভারি দিচ্ছি এই কারণে আমরা ধরেন $10 বা $20, $20 ধরেন এখানে দিলাম, অর্থাৎ $20 কি এক্সট্রা চার্জ করবো যদি তার প্রিমিয়াম প্যাকেজ যদি ফাস্ট ডেলিভারি দরকার হয়। ধরো অনেক সময় ক্লায়েন্টের প্রয়োজন হতে পারে, এটা আপনি দিলেও সমস্যা, না দিলেও সমস্যা নাই, এখানে আপনি ধরেন এখানে টিক মার্ক দিয়ে উঠিয়ে রাখলেন। কারণ ক্লায়েন্ট তো আপনার সাথে কথা বলবে, ক্লায়েন্ট যদি বলে যে আপনার তুমি ফাস্ট ডেলিভারি দিতে পারবে কিনা, তাহলে তখন বলবেন যে আচ্ছা ফাস্ট ডেলিভারি দেওয়া যাবে, কিন্তু এখানে ফাস্ট ডেলিভারির জন্য এক্সট্রা চার্জ। এটা কিন্তু যখন কমিউনিকেশন করবেন তখন কিন্তু ক্লায়েন্ট অনেক সময় বলে দেয়। তো এখান থেকে আমরা টিক মার্কটা উঠিয়ে দিই, আপাতত দরকার নেই আমাদের। এখানে কি ক্লিক হচ্ছে না কেন? আচ্ছা এখানে ক্লিক করেন তো, টিক টিক মার্কটা উঠে দিন ক্লিক করে, ক্লিক হচ্ছে না। এই জায়গাতে ক্লিক করেন, ক্লিক করে টিক মার্কটা উঠে দেন। জুবাইর ইসলাম, আপনি এখানে ক্লিক করে টিক মার্ক উঠে দেন। কি উঠছে না? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, বাদ বাকি সমস্যা নেই। এখানে আপনার রিফ্রেশ করলেই আপনার উঠে যাবে, এটা আমাদের দরকার নেই, এটা আমরা ধরেন এটা রেখে দিলাম, রাখলেও সমস্যা নাই। তারপর অ্যাডিশনাল রিভিশন যদি, এই যে আমরা দিয়েছি এখানে কি আমরা 3টা বা 4টা রিভিশন দিয়েছি তাই না, এখানে ক্লায়েন্টের আরো অনেক সময় দেখা যায় তার বেশ 2টার বেশি রিভিশন দরকার। সেক্ষেত্রে এই জায়গাতে যদি আপনি 3টা, আপনি ওখানে গিয়ে যে উপরে যদি আমরা আসি, যে বেসিকের জন্য 4টা দিয়েছি তাই না, স্টার্নের জন্য 3টা, এখন ক্লায়েন্টের ধরেন 3টার জন্য
তিনটা রিভিশন হচ্ছে না, তার আরো প্রয়োজন রিভিশন। সেক্ষেত্রে এখানে হলো আপনি রিভিশন যদি এখানে তিনটা আছে, তিনটার অধিক যখন হবে তখন আপনার এক্সট্রা চার্জ, একইভাবে এখানে আপনি টিক মার্ক করে কি এক্সট্রা চার্জের এটা করতে পারবেন, এটা দরকার নেই। তারপর এখানে অ্যাড এক্সট্রা গিগ, অর্থাৎ এই গিগের সাথে এক্সট্রা গিগ অ্যাড করা। ধরুন ওখানে আপনার ওয়েব রিসার্চ আছে, এখানে আপনি লিড জেনারেশন বা এগুলো দিয়ে দিলেন। এখানে যদি আপনি অ্যাড করেন তাহলে এখানে আপনার টাইটেল, এখানে দেখেন টাইটেল, তারপর ডিসক্রিপশন, আপনি কত চার্জ করবেন এটার জন্য এক্সট্রা এটা, সেটা আপনি দিতেও পারেন আপনার এক্সট্রা ভাবে। অনেক সময় একটা ইয়ে সে দুইটা দেয়া থাকে, এটা যখন ক্লায়েন্ট অর্ডার করবে প্রসেস যাবে তখন এই অপশনটা পাবে, কিন্তু আগে পাবে না। সেটা আমরা টিক মার্কটা উঠিয়ে দিই, যদি দিতে মনে চায় আপনি দিবেন, আমাদের দেওয়ার দরকার নাই। সো এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ যাব, এবং অবশ্যই এগুলো কি এ টু জেড টাইপিং করে লিখবেন। এরপরে আমাদের ডিসক্রিপশন এবং এফএকিউ। এই ডিসক্রিপশন এফএকিউ কিভাবে লিখবেন এটা কিন্তু আমরা কি বলে দিয়েছি, তাই না? সো এই যে আমরা যদি নিচে আসি, ডিসক্রিপশনের এখানে এখানে দেখেন 1200 ক্যারেক্টার। 1200 ক্যারেক্টার থাকলেও সর্বোচ্চ মেবি 1160 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায় ফাইবারে। স্যার এটা কি কপি পেস্ট করা যাবে নাকি স্যার টাইপিং করতে হবে? এ টু জেড টাইপিং করবেন, কপি পেস্ট করবেন না, কেননা স্কিল টেস্টের অপশন আসলে আপনাকে স্কিল দিতে হবে। দরকার কি, আপনি টাইপিং করছেন টাইপিংই করেন। এখানে আমরা কি করবো, ধরেন আমরা মেবি কিছু লিখতে হবে না স্যার, নেক্সট অপশনে যেতে পারবো না, ধরেন আমরা এখানে দিয়ে দিই আহ ধরেন আমরা নর্মালি লিখছি, এটা কিন্তু আপনি রিসার্চ করে দিয়ে দিবেন। ধরেন এখানে মাই সার্ভিস দিয়ে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে এখানে লিস্টের এখানে আমরা 1 2 দিতে পারি, বা এটা কি এটাও দিতে পারি। ধরেন আমরা পয়েন্ট আকারে দিলাম, ধরেন আমরা এখানে ডাটা এন্ট্রি এন্ট্রি দেওয়ার পরে ইন্টার দিয়ে ওয়েব রিসার্চ, এভাবে আপনার যতগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। এবং এখানে হলো বোল্ড আছে, এখানে আপনি মাই সার্ভিস একটু বোল্ড করে দিলেন, এটা বোল্ড করে দিলেন। তারপর ইটালিক মানে একটু বেঁকা, যেটা আমরা জানি, তাই না? তারপর এই জায়গাতে হাইলাইট, হাইলাইট কি, যে এই বিষয়টা আপনি হাইলাইট করতে যাচ্ছেন। তাহলে ধরেন আমরা এই যে এটা এতটুকু আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই হাইলাইট মানে টসের মতো অপশন আছে, এটা টসের মতো ক্লিক করলে কি হাইলাইট হয়ে যাবে। সিলেক্ট করে হাইলাইট, দেখেন একটু হাইলাইট মানে ইয়েলো কালারের মতো হয়ে গেছে, তাই না? এটা হাইলাইট করা। সো এভাবে আপনি হাইলাইট করবেন, তারপরে বোল্ড এগুলো যেগুলো সেগুলো করে নেবেন। সো এরপরে আমাদের নিচে যদি আসি,
এফিকিউ এফিকিউ না দিলেও কোনো সমস্যা নাই। যদি দিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিসার্চ করে প্রত্যেকটা গিয়ে দেখবেন কোন এফিকিউ সেম আছে বা কোন এফিকিউ আপনার সাথে যায় বা ক্লায়েন্ট করতে পারে প্রশ্ন, বা ধরেন যতগুলো কয়েকটা প্রশ্ন বললে বুঝতে পারবেন। সেগুলো আপনি সেগুলো কি কপি পেস্ট করতে পারেন তাদের গিগ থেকে, অর্থাৎ তাদের যেগুলো আছে সেগুলো কপি পেস্ট মানে কি, এখানে কপি পেস্ট মানে অন্য গিগ থেকে নিয়ে আসতে পারবেন এবং এখানে কি টাইপিং করতে হবে অবশ্যই। তারপর এখানে আমি সেভ এন্ড কন্টিনিউ দেব। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে আমাদের অপশন আসবে রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনি যে কাজ করবেন এই কাজের জন্য তো আপনার ডিটেলস প্রয়োজন, তাই না? এখন ক্লায়েন্ট আপনার বলতে পারে বা ক্লায়েন্ট অনেক সময় আপনাকে মেসেজ না করেই আপনার গিগের কোয়ালিটি দেখে আপনাকে অর্ডার করে দিতে পারে। অর্ডার করতেই পারে, অনেকে কিন্তু আছে, অনেকে আছে যারা কি আপনার গিগটা দেখে অর্ডার করে দিল, আপনাকে কমিউনিকেশন করলো না, সরাসরি করে দিল, এরকম থাকতে পারে। সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন না করে, ক্লায়েন্ট কমিউনিকেশন না করে অর্ডার করলে তাকে তো কিছু ইনফরমেশন দিতে হবে, তারপরে তো আপনি কাজটা শুরু করতে পারবেন। তাহলে এখানে আমরা কি করব, আমাদের কিছু রিকোয়ারমেন্ট দেবো যে এই রিকোয়ারমেন্ট অবশ্যই কি তাকে পূরণ করতে হবে। যেমন এখানে মাল্টিপল চয়েস আছে, এখানে মাল্টিপল চয়েস এখানে আমরা এখানে বলে দিয়েছে মাল্টিপল চয়েস কেমন কি দিবেন। এখানে ইওর কোশ্চেন্স নিচে আসেন, এখানে আমরা অ্যাড নিউ কোশ্চেন দিয়ে দেবো। দেওয়ার পরে এই জায়গাতে দেখেন রিকোয়ার্ড মানে এই অপশনটা বা এই ফিল আপটা না করা পর্যন্ত কি তার সে পরের স্টেপে যেতে পারবে না। তাহলে এখানে আমরা দিয়ে দেবো ধরেন আহ ধরুন আমরা দিয়ে দিলাম ইফ ইউ ওয়ান্ট ইউর সার্চ দেন গিভ মি ফোর ডিটেলস। যদি আপনি ওয়েব রিসার্চ চান তাহলে কি আপনি ফুল ডিটেলসটা দিয়ে দেন। এখানে আমরা ধরেন লাইক দিয়ে দিলাম, আহ অনেক সময় কোম্পানি ক্যাটাগরি বা লোকেশন এগুলো থাকতে পারে, তাই না? এখানে ধরেন কোম্পানি অথবা ধরেন আমাদের কাস্টমার বা পার্সন, এগুলো কি তাহলে ক্যাটাগরি। ক্যাটাগরি কি, ক্যাটাগরি হলো আপনার এই যে যেমন রিয়েল এস্টেট, প্লাম্বার, তারপর আর্ট, আর্কিটেকচার, এগুলোকে আলাদা আলাদা ক্যাটাগরি থাকে না, এটা। তারপর এখানে লোকেশন, লোকেশন দেওয়ার পর ইটিসি মানে এক্সটেক আরো যেগুলো আছে সেগুলো ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী। তাহলে এখানে আমরা ক্যাটাগরি মেবি ক্যাটাগরি ক্যাটাগরি আচ্ছা, দেখা রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট এখানে দিয়ে দিলাম যে ক্লায়েন্ট এটা কি আপনাকে টেক্সট মানে শুধু টাইপিং করে দিলেই কি হয়ে যাবে, লিখবে শুধুমাত্র, তাহলে কি ফ্রি টেক্সট, অথবা অনেক সময় কি আপনি ফাইলও যেতে পারেন, বা মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস মানে কি টিক মার্ক দেবে যে আপনি কতগুলো চাচ্ছেন বা লোকেশন কি এগুলো। সো ফার্স্ট থেকে আমরা ফ্রি টেক্সট দেব, টেক্সট দিয়ে কি অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট দিয়ে দেব। দেওয়ার পর এখানে আমরা আর একটা কোশ্চেন দিয়ে দেব, এটা হলো কি আমরা টিক মার্ক করব না, এখানে আমরা কি দেব, ইফ ইউ হ্যাভ any sample then you can attach। মানে কি, যদি আপনার কোনো স্যাম্পল থাকে, অনেক সময় ক্লায়েন্টে বলতে পারে যে আমাকে এই যে ডকুমেন্ট এরকম তৈরি করেছে এরকম দিয়ে দাও, সেক্ষেত্রে এখানে আমরা রিকোয়ারমেন্ট উঠাই দিলাম, এখানে আমরা কি দেবো ফাইল আপলোড অ্যাটাচ, সরি অ্যাটাচে।
যে অনেক সময় ফাইল থাকতে পারে, সেক্ষেত্রে এটা দিয়ে দিলাম, এটা রিকোয়ারমেন্ট দিলাম না, অর্থাৎ যদি থাকে, না থাকলে সমস্যা নেই, এটা ছাড়া কি পরের স্টেপে যেতে পারবে। আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখেন প্রথমে কি, ইফ ইউ ওয়ান্ট ওয়েব রিসার্চ দেন গিভ মি ফুল ডিটেলস, যদি আপনি ওয়েব রিসার্চ চান বা অন্য আপনি চান, বা অথবা দিয়ে দিয়ে দিতে পারেন গিভ মি ফুল ডিটেলস, এটা শুধুমাত্র গিভ মি ফুল ডিটেলস লিখতেও পারেন, উপরে সামনে দরকার নাই। তারপর এখানে আপনার এটা অ্যাটাচমেন্টে যদি থাকে তাহলে এটা। সো প্রথমটা কি আমরা রিকোয়ারমেন্ট দিলাম, অবশ্যই এটা কি ক্লায়েন্টকে ফিল আপ করতে হবে, ফিল আপ করা ছাড়া কি নেক্সট স্টেপে ক্লায়েন্ট যেতে পারবে না। সো এখানে আমরা সেভ এন্ড কন্টিনিউ যাবো, এখানে যদি আরো আপনি অ্যাড করতে চান করতে পারবেন এটা। সেখান থেকে আমরা নেক্সটে যাব। আচ্ছা, এখানে আমাদের দেয়ার অ্যান ইস্যু উইথ ম্যানেজিং ইউর গিগ, প্লিজ ট্রাই এগেন লেটার। আচ্ছা, মেবি নেটের প্রবলেম হতে পারে। আচ্ছা, ব্যাক টু মাই গিগ। সেখানে আমাদের ড্রাফটে আছে, ড্রাফট থেকে আবার এই যে দেখি, এখান থেকে আমাদের এডিট, এডিট, হুম, আমাদের রিকোয়ারমেন্টে গেছিলাম তাই না, রিকোয়ারমেন্ট আমরা এখানে ক্লিক করি। আচ্ছা, আমাদের ওয়ান স্টেপ ওয়ান বাই ওয়ান যেতে হবে। ধন্যবাদ। আসমানি নয়, সবগুলো দেখতে কন্টিনিউ। হুম, so এই জায়গাতে আমাদের কি করতে হবে এখন, ইমেজ, যে এই যে ইমেজটা, এটা হলো আমরা আজকে, আজকে হবে না, সামনের ক্লাসে আমরা দেখবো গিগ ইমেজটা। গিগ ইমেজ আমরা কিভাবে তৈরি করব, সেক্ষেত্রে এখানে আমাদের যে একটা সাইজ দেয়া থাকে ইমেজে, এবং এখানে কিন্তু আপনার যে সি ফুল ইমেজ গাইড, এখানে যদি আমরা ক্লিক করি,
এখানে আমাদের ইমেজের যে রিকোয়ারমেন্ট, একটা ভিডিও আছে, ভিডিও দেখতে পারবেন, ভিডিও দেখলে বুঝতে পারবেন। নর্মালি আমরা যে গিগ ইমেজ আপনি দেখবেন, 4-5টা গিগে দেখবেন, তাদের কি ইমেজ গুলো একটা ইনফরমেশন দেয়া থাকে, একবার গিজিমিজি থাকে না, সবকিছু থাকে না। সো আমরা সামনের ক্লাসে এই গিগ ইমেজটা কিভাবে তৈরি করব সেটা দেখাবো, এবং কি মাধ্যমে বা কিসের মাধ্যমে করব এবং কত সাইজ হবে এগুলো কিন্তু আমরা দেখবো। সো এই গিগ ইমেজটা আপনি কি দেওয়ার পর এখানে আপলোড দিবেন, ফার্স্টে গিগ ইমেজ, সেকেন্ডে আমাদের স্যাম্পল, আমাদের কাজের স্যাম্পল, মানে আমরা যেগুলো প্র্যাকটিস করেছি এই পর্যন্ত, অনেকগুলোতে প্র্যাকটিস করেছি তাই না, সেগুলো স্ক্রিনশট তুলে এখানে আপনি আপলোড করবেন। তারপর এখানে আমাদের ডকুমেন্ট, এটা দরকার নেই, আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব। দেওয়ার পরে আমাদের এই যে লাস্ট অপশনে আমাদের পাবলিশ অপশন আসবে। পাবলিশ অপশন আসার আগে অবশ্যই আপনাকে কিছু কয়েকটা বিষয় কি আপনাকে ঠিক করতে হবে, সেটা হলো সেটিং এ যাবেন, সেটিং এ যেয়ে যে এই যে সিকিউরিটি যেগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে এগুলো। তারপর W9, ফর্ম W9 মানে আপনার যে আপনি ইউএসএ পারসন নাকি আপনি বাংলাদেশের, এটা হলো ফিল আপ করতে হবে। এটা অবশ্যই কি ফিল আপ করতে হবে। দেওয়ার পর এখানে আমরা কি নো দিয়ে দেবো। নো দেওয়ার পর আমরা কি এটা সেভে, তাই না, এটা আমাদের যেহেতু নো দেয়া আছে এটা সেভ করবেন। আর 3 নম্বর হলো এই যে পার্সোনাল বিজনেস ইনফো, এটা হলো নতুন আসছে, এটা আগে ছিল না, এটা হলো দিতে হবে এখন আপাতত। এটা হলো ভেরিফাই একটা অপশন আছে, এটা ভেরিফাই করে নেবো। ভেরিফাই ধরেন আপনি এখানে দিয়ে দিলেন, উম, দেওয়ার পর আপনার নন গভর্নমেন্ট এগুলো যদি অপশন যেটা আসবে, যে আউটসাইড মাই প্রাইমারি জব বা প্রফেশনে যে থাকে, বা অ্যাজ প্রাইমারি জব, বা আই এম নট নিড ফর, যদি এখানে কোনো অপশন না পান সেক্ষেত্রে এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে ব্লগ আছে, ব্লগ পরীক্ষা আপনি দিতে পারেন। সে এখান থেকে আমরা ধরেন প্রথমেই দেখি কি আছে এখানে, আউটসাইড মাই প্রাইমারি জব আর প্রফেশন, অন্য প্রফেশনে আছে, প্রাইমারি জব নাই, তাই না। দিয়ে এখানে আমরা এটা দিয়ে দিব, দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ক্লোজ, আমাদের সেট হয়ে গেছে। সমস্যা নেই, এখানে আমরা যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারি যদি ইয়া হয়। এখন এরপরে আমাদের গিগটা কি, যেগুলো অপশন আছে, তারপরে কি আমাদের ইমেজটা আমরা সামনে ক্লাসে দেখবো, ইমেজটা কিভাবে তৈরি করব সেটা। এবং ইমেজ তৈরিতে আমাদের ইলিস্ট্রেটর বা ফটোশপ এগুলো কোনো ইনস্টল করতে হবে না, এগুলো ছাড়াই আমরা সহজে ড্র্যাগ এন্ড ড্রপ মানে ইজিলি সেট আপ করতে পারবো। এই ইমেজটা তৈরি করে আমরা ইমেজটাকে আপলোড দেবো, দেওয়ার পর পাবলিশে দিয়ে দেবো। পাবলিশে ক্লিক করলে কি অটোমেটিক হয়ে যাবে। আর দুইটাই অপশন যেটা যেটা সো এখন এই যে আমাদের গিগটা কি হওয়ার পরে, পাবলিশ হওয়ার পরে এই যে সুইচ টু সেলিং, এখানে আমরা সেলিং অপশন অবশ্যই যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে মাই বিজনেস যাব। যাওয়ার পরে এই গিগে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে গিগ গুলো অ্যাক্টিভ আছে মানে কি পাবলিশ হয়েছে সেগুলোকে এই যে একই অপশন থাকবে, এবং এখানে গিগের নাম থাকবে, টাইটেল থাকবে, এবং ইমপ্রেশন, কতজন ইমপ্রেশন। ইমপ্রেশন মানে হলো আপনার গিগটা কতজনের কাছে পৌঁছেছে, এবং কতজন, মানে একজন ব্যক্তি 3-4বারও দেখতে পারে, তাহলে 3-4বার দেখা মানে 3-4বার কি ইমপ্রেশন হওয়া, মানে যতবার দেখবে ততবারই কি ইমপ্রেশন বাড়বে। আর রিচ হলো আলাদা, রিচের বিষয়টা এখানে থাকে না। তারপর ক্লিক মানে যেমন আমরা কি যখন রিসার্চ করলাম, রিসার্চের সময় কি যে কোনো একটা গিয়ে ক্লিক করলাম, তাই না, মানে ক্লিক করে তার গিগেরটা দেখলাম, এটা ক্লিক। এই যে ক্লিক, এখানে আপনি দেখতে পারবেন আপনার গিগে কত ক্লিক আসছে। তারপর এখান থেকে আপনি 30 দিন বা 7 দিন, এই যে ড্যাশবোর্ড, বা 2 মাস বা এগুলো দেখতে পারবেন। সো এটা। আর আমাদের সামনে হলো আমাদের আর্নিং। আর্নিং এ যদি ক্লিক করি, আমরা সামনে পে আউটের পে ওনার অ্যাকাউন্টে আমরা দেখবো নি। এখান থেকে আমরা ম্যানেজ পেমেন্ট মেথডে যদি আমরা ক্লিক করি, আমরা যে ধরুন আমাদের ডলারটা ফাইবার আসলো, ফাইবার অর্ডার করলো, আমরা ডলারটা পেলাম, আমরা এই যে ডলারটা কিভাবে উইথড্র করব সেটা হলো আমরা পেওনারের মাধ্যমে। পেওনার হলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট, এখানে হলো আমরা অ্যাকাউন্ট খুলবো, এবং এখানে অ্যাকাউন্ট খুলতে আপনার কোনো পাসপোর্ট লাগবে না, এবং এখান থেকে আপনি আপনার এনআইডি দিয়ে কি আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এবং যার নামে ফাইবার
মানে যার নামে কি এনআইডি দিয়ে ফাইবার করা হয়েছে তার নামে কি পিওনার হতে হবে এবং তার নামে একটা বাংলাদেশি ব্যাংক থাকতে হবে, কেননা পিওনারে যখন আপনার ডলারটা আসবে সেই ডলারটা তো আপনার ব্যাংকে নিতে হবে, তাই না? আপনি ব্যাংকে নিতে পারেন অথবা বিকাশে নিতে পারেন। সেক্ষেত্রে হ্যাঁ। সেম, যে যার নামে বিকাশ তার নামে পেওনার তার নামে কি ফাইবার, একই ব্যক্তির নামে তিনটা অপশন থাকতে হবে। জি, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত, সামনের ক্লাসে আমরা যে ইয়াটা সেটা আচ্ছা। দেখবো। ঠিক আছে ভাই। জি, কারো কি স্যার, কোনো আমার কোশ্চেন আছে? ল্যাপটপে ফাইবার অ্যাকাউন্ট আমার ল্যাপটপে ফাইবার অ্যাকাউন্ট আরেকজনের নামে খোলা আছে, গিগও দেওয়া আছে। জি, এখন এই ক্ষেত্রে আমি কি এটা পরিবর্তন করতে পারবো আমার নামে দেওয়ার জন্য? আপনার আপনার ল্যাপটপে অন্যতম গিগ থাকবে কেন? মানে এই ল্যাপটপটা আগে আরেকজনের ছিল, তার কাছ থেকে আমি কিনছি। কেনার পরে কি আপনি উইন্ডোজ সেটআপ কোনো কিছু দেন নাই? না, আর কিছু দেই না। এখন উইন্ডোজ দিয়া কি আমার নামে ফাইবারই করতে পারবো অ্যাকাউন্ট? হ্যাঁ, আপনাকে উইন্ডোজ সেটআপ দিতে হবে, উইন্ডোজ সেটআপ দিয়ে আপনার নামে করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে স্যার, এটাই। আর ওই গিগ দেওয়ার পরে আমরা কি সারা রাত জায়গা থাকা লাগবে? মানে ওইটা না কি সারা অর্ডার না সারা পাওয়ার রাত জন্য? জাগবেন না। আপনি মোবাইলে ধরেন, মোবাইলে তো আপনার মোবাইলে আছে, মোবাইলে ওয়াইফাই থাকে, ওয়াইফাই আপনি মোবাইল তো আছে। ইয়া করলেন। আর নর্মালি অ্যাক্টিভ থাকার একটা নির্দিষ্ট টাইম আছে, যেমন নর্মালি আমরা আমাদের ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচার যদি ধরি, আমরা কোন সময় বেশি কাজ করি বা কোন সময় অ্যাক্টিভ থাকি। ধরেন আমরা কি সকালে উঠি, সকালে উঠে ধরেন অনেক সময় আমরা কি 7টা 8টার দিকে বা 9টার দিকে, এই টাইমে কি অনেক সময় আপনি ফেসবুকে ঢুকেন বা আপনার যদি কোনো কাজ ইয়া থাকে সেটা দেখেন। তারপর কি আপনি অফিসে চলে যান। এরপরে ধরেন অফিস বা কোনো কাজে আছে, তারপরে আপনি দুপুর টাইমে, দুপুর 1টা থেকে 2টা বা 12টা থেকে 2টা এই পর্যন্ত মাধ্যমিক এই মাঝখানের সময় কি এই বেশি অ্যাক্টিভ থাকেন, অন্যান্য বা বিভিন্ন প্ল্যাটফর্মে যান। তারপর কি বিকাল টাইমে, বিকাল টাইম কি আপনার 5টা থেকে 6টা অথবা সন্ধ্যার পর, সন্ধ্যার পর ধরেন আপনি 8টা 9টা বা 10টা পর্যন্ত, অনেক সময় 11টা পর্যন্ত কি থাকেন। এই যে টাইমটা, এটা হলো আপনাকে ফলো করতে হবে আপনার ক্লায়েন্ট কোন দেশের, ইউএসএ। তাহলে এই ক্লায়েন্টের যে ডাটাগুলো সেগুলোকে আপনাকে রিসার্চ করতে হবে। যেমন আমি যেটা বললাম, তাহলে ইউএস এর সকাল, আপনার যদি নর্মালি সকাল 7টা 8টা যদি ধরি, তাহলে বাংলাদেশের টাইমে সেটা হলো সন্ধ্যা। ইউএসএ যদি আপনার, আচ্ছা এখন তো 10টা বাজে, ইউএসএ হলো 12টা বাজছে, মানে সকাল 12টা, মানে 2 ঘন্টা বেশি। তাহলে ইউএসএ যদি 7টা হয় তাহলে আমাদের আহ সকাল 7টা হয়, তাহলে আমাদের ধরেন সন্ধ্যা 6টার দিকে আপনি সন্ধ্যার দিকে থাকতে পারবেন। তারপর তাদের দেশে 1টা 2টা মানে আপনার 1টা 2টা মানে আমাদের বাংলাদেশে ধরেন 10টা 11টা, 11টা 12টা পর্যন্ত এই সময়তে আপনারা থাকেন। তারপর তাদের দেশে সকাল মানে সন্ধ্যার দিকে অনেক সময় বেশিরভাগ পাওয়া যায়, দেখেন সন্ধ্যা 6টার দিকে নক করে বা 7টার দিকে নক করে। সেক্ষেত্রে আমাদের ফজরের টাইমের পর, ফজরের টাইমে তো আপনি নামাজ পড়েন বা অনেকে তো অ্যাক্টিভ থাকেই, সেই সময় ফজরের এই টাইমে নামাজ আপনি অ্যাক্টিভ থাকলেন। তাহলে কি ওই সময় আপনি অ্যাক্টিভ থাকলেন সকাল, আর আমার তাদের হলো সকাল ধরেন আপনার তাদের রাত ধরেন 10টা পর্যন্ত অনেকে নক দেয় বা 12টা 11টা, মানে বাংলাদেশের টাইমে সকাল 8টা 9টা। তাহলে এই যে টাইম গুলো, এই টাইমের যদি আপনি রিসার্চ করে সেই সময় যদি আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে অবশ্যই আপনি কাজ পাবেন। এভাবে আপনাকে রিসার্চ করে আপনাকে জানতে হবে তাদের টাইমটা কখন এবং আমাদের টাইমের সাথে কখন ম্যাচ করছে। আর স্যার, এই যে আমরা যে ক্লাসগুলো করি, এই ক্লাসের ভিডিওটা একটু দেরি হয় কেন দিতে? প্রতিবারই দেরি করে দেয়, অনেক দেরি করে দেয়। না, আমি এত বলার পরেও তাড়াতাড়ি দেয় না। পরের দিন দিয়ে দিলে আমাদের একটু সুবিধা হয় যে আমরা এটা দেখে ভালো মতো রিসার্চ করতে পারি। না ঠিক আছে, আমি ধরেন আপনাদের ভিডিওটা দিয়ে দিই রাত্রে, কিন্তু ওনা আপলোড করতে দেরি হয়, কাজে ব্যস্ত থাকে যার কারণে। আমি তাও ট্রাই করি, তো সমস্যা নেই। আচ্ছা, কারো যদি কোনো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আমরা রেকর্ডের মধ্যে রাখতে যাচ্ছি, না থাকলে আমরা রেকর্ডিং অফ করে দিই।